নমস্কার, ভুবনবাসীর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এসেছি ব্যাঙ্গালোরের একটা খুবই রহস্যজনক মন্দির, দক্ষিণমুখী নন্দী টেম্পল। এই মন্দিরের হিস্ট্রিটা আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি। মল্লেশ্বরম ব্যাঙ্গালোরের খুবই প্রাচীন একটা জায়গা। আর এই যে মন্দিরে এখন আমরা এসেছি, এই মন্দির রহস্যজনক বললাম তার কারণ হচ্ছে এই মন্দির অনেক বছর ধরে কাদার তলায় চাপা ছিল। এখানকার মানুষের মনে বিশ্বাস ছিল যে এখানে একটা মন্দির আছে, কিন্তু যেহেতু মন্দির মাটির তলায় কাদার তলায় চাপা পড়ে গেছিলো, তাই মন্দিরকে কেউ খুঁজে পায়নি। তো 1997 সালে তখন ব্যাঙ্গালোরের আইটি হাব তৈরি হচ্ছে, তো এখানকার একজন মন্ত্রী উনি এই মন্দিরের যে প্লটটা এটা বিক্রি করবার সিদ্ধান্ত নেন। তখন এখানকার স্থানীয় লোকজন তখন বাধা দেন এবং বলেন যে এখানে মাটি কেটে দেখা হোক, মাটি খুললেই বোঝা যাবে যে এখানে আদৌ মন্দির আছে না নেই। তো মাটি কেটে মন্দির খোঁড়ার কাজ শুরু হয়। খুঁড়তে খুঁড়তে প্রথমে পাওয়া যায় নন্দী মহারাজকে। নন্দীর মুখে জমে থাকা কাদা সরিয়ে দিতেই দেখা যায় তার মুখ থেকে জল পড়ছে, এবং সেই জল কোথায় যাচ্ছে তার খোঁজ শুরু হয়। তখন দেখা যায় যে নন্দীর নিচে রয়েছে মহাদেবের মূর্তি, শিবলিঙ্গ, এবং নন্দীর মুখ থেকে অবিরত জল পড়ে যাচ্ছে সেই শিবলিঙ্গের মাথায়। এবং সবথেকে যেটা রহস্যজনক ব্যাপার হচ্ছে এই জল কোথা থেকে আসে সেটা কেউ জানে না। নন্দীর মুখে না আছে কোনো পাইপ, না আছে কোনো জলের কানেকশন, কিন্তু সেখান থেকে কন্টিনিউয়াসলি জল মহাদেবের মাথায় পড়ে। স্থানীয় লোকজন বলে ভগবানেরই সৃষ্টি এই মন্দির, এবং এই জল না বর্ষায় বাড়ে না গরমে কমে, সব সময় একইভাবে জল পড়ে চলেছে অনবরত। এই যে রহস্য, তা এই মন্দিরকে, এই প্রাচীন মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে। অ্যাকচুয়ালি এই মন্দির যে কত পুরনো তা এখানকার লোকও জানে না। কোনো কোনো লোক বলে যে এই মন্দির 400 বছরের পুরনো, আর কেউ কেউ বলে যে এর থেকে অনেক বেশি পুরনো এই মন্দির। তো অ্যাকচুয়ালি কত বছরের পুরনো সেটা এখনও অবধি জানা যায়নি। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, একদম ব্যাঙ্গালোরের শহরের মাঝখানে মল্লেশ্বরম বলে যে জায়গাটা, তো প্রচণ্ড জনবহুল একটা শহর, সেই শহরের মাঝখানে এরকম একটা শান্তির জায়গা, এই মন্দির এলে মন শান্ত হতে বাধ্য। তুমি পুজো করবে? নন্দী সাধারণত পূর্ব দিকে মুখ করে থাকে এমনটাই আমরা জানি, কিন্তু এখানকার নন্দী দক্ষিণমুখী, তাই এই জায়গার নাম দক্ষিণমুখী নন্দী তীর্থ। এখানে মহাদেব ছাড়াও রয়েছেন নবগ্রহ, এবং তার সাথে রয়েছেন গণেশজি। মন্দির সামনে রয়েছে কল্যাণী কুণ্ড, যেখান থেকে নন্দীর মুখ থেকে জল পড়ে মহাদেবের মাথায় পড়ছে। মহাদেবের মাথার থেকে সেই জল এসে পড়ছে কল্যাণী কুণ্ডে। সে কল্যাণী কুণ্ডের জল নিয়ে লোকে মাথায় দিচ্ছে। মনে করা হয় যে কল্যাণী কুণ্ডের জল খুবই পবিত্র। আমরা যেরকম গঙ্গা জল ব্যবহার করি, সেরকম কল্যাণী কুণ্ডের জলও খুবই পবিত্র। শিবের আশীর্বাদ স্বয়ং রয়েছে সেই কুণ্ডের জলে। এই মন্দির শহরের কোলাহলের মধ্যে যেন এক টুকরো শান্তির তীর্থ। খানিকক্ষণ এখানে বসে থাকলে মন এক অপরিসীম শান্তিতে ভরে ওঠে। দেখো, এই হচ্ছে গ্রাউন্ড লেভেল, আর আমরা কতটা নিচুতে ছিলাম এই রাস্তার উপরে উঠছি। এই দক্ষিণমুখী নন্দী টেম্পল আমাদের ঘোরা হয়ে গেছে, তবে এটা ছাড়াও এখানে আরও 2-3টি মন্দির রয়েছে। চলো তোমাদের এক এক করে সেগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই।
প্রথমেই আমরা যে মন্দিরটায় যাচ্ছি এটি হলো গঙ্গা টেম্পল, অর্থাৎ মা গঙ্গার মন্দির। তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ায় ভিতরের অংশ আমি তোমাদের দেখাতে পারছি না। মন্দিরে এসে প্রসাদ প্রাপ্তি হয়েছে। আমরা গেছিলাম এখানে গঙ্গা মন্দির, ভীষণ সুন্দর মন্দিরের ভিতরটা, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। তো মানে প্রসাদ দিল বেরোনোর সময়। এটা হচ্ছে কেসরি ভাত আর এটা হচ্ছে কার্ড রাইস। কেসরি ভাত এটা সুজি বলা যেতে পারে, খুব মিষ্টি, আর এটা একটু টক টক, কার্ড থাকে তো দই থাকে, একটু টক। এখানের মন্দিরের প্রসাদ এরকমই হয়, কেসরি ভাত থাকে, কার্ড রাইস থাকে, আর একটা থাকে বিরিয়ানির মতো খানিকটা খেতে, ভেজ বিরিয়ানির মতো, নাম হচ্ছে সম্ভবত বিসি বেলে ভাত। তো মন্দিরে এসে প্রসাদ প্রাপ্তি হয়ে গেল, জয় মা বলে খেয়ে নি। আচ্ছা, এখানে দক্ষিণমুখী নন্দী ছাড়াও পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে। যেমন এইদিকে রয়েছে শ্রী গঙ্গা আম্মা টেম্পল, এইদিকে রয়েছে নরসিংহ স্বামী টেম্পল, অর্থাৎ নরসিংহদেবের মন্দির। এখানে ভিতরে হনুমানজির মন্দির রয়েছে, নরসিংহদেবের মন্দির রয়েছে। মন্দিরগুলো কালচারালি এত উন্নত আর এত রিচ, দেখে পুরো বোঝা যাচ্ছে। ভিতরে পুরো সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, সোনার রথ ইত্যাদি সমস্ত রয়েছে। আর একদম ভিতরে একটা ছোট যজ্ঞ চলছে। আমি ফার্স্টে ভাবলাম যে বোধহয় বিয়ে চলছে, তারপর একজন লোকালকে জিজ্ঞেস করতে উনি বললেন যে না, এটা বিবাহিত দম্পতিরা কল্যাণা পুজো করছে। তো আমি বললাম নিউলি ম্যারিড কাপেলরাই কি শুধু করতে পারে? বলছে না, তার কোনো মানে নেই, ম্যারিড কাপেলরাই একমাত্র এই পুজোটা করতে পারে। আর একটা অদ্ভুত রিচুয়াল দেখলাম, একটা দাড়িপাল্লা আছে, তার একদিকে পূজারি বসছেন আর একদিকে ভেট চাপানো হচ্ছে। পূজারির সমান ওজনের ভেট উল্টো দিকে চাপানো হচ্ছে, চাপাতেই থাকছে যতক্ষণ না পর্যন্ত পূজারির সমান ওজন হচ্ছে। তারপরে সমান ওজন হয়ে গেলে ভেট নামিয়ে দিয়ে পূজারি নামছেন। মানে এই সমস্ত নিয়মগুলো, এই সমস্ত কালচারগুলো আমাদের ওদিকে দেখা যায় না। আমাদের হিন্দু কালচার যে কতটা রিচ, কতটা পুরনো এবং কত নিয়ম বহুল একটা ধর্ম, সেটা সাউথ ইন্ডিয়ার টেম্পলগুলোতে এলে অবশ্যই তুমি ফিল করবেই করবে। মনে হচ্ছে যেন ভগবানের পাড়ায় চলে এসেছি। কত টাকা? 30 টাকা। থ্যাংক ইউ। It's a South Indian culture. ফুল বেঁধে নিয়েছি। সাউথ ইন্ডিয়ার এখানে সবাই এই ফুল বাঁধে, আমিও বেঁধে নিয়েছি। বাপ রে, কি বড় গোপুরমটা! আমি তোমাদের দেখাচ্ছি। গোপুরম অর্থাৎ মন্দিরের গেট। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বিশাল বড়। দোষী ছানাটা কি করছে গো? হ্যাঁ, ওরকম করে যেতে হয়। পাশাপাশি কতগুলো মন্দির আছে, শিব, গণেশ, হ্যাঁ, গঙ্গা, আবার তোমার ওই নরসিংহ বা নরসিংহ। এইটা হচ্ছে গণেশ টেম্পল নাকি না বিষ্ণু? চলো গেলে বোঝা যাবে। সেই আপাতত আমার মাথায় বাঁধা ফুলের মিষ্টি গন্ধ আমার নাকে আসছে। সাউথ ইন্ডিয়ানরা এই ফুল সবসময় বেঁধে রাখে, প্রত্যেকদিন সকালে উঠে তারা বাঁধে, এবং কোনো অকেশনলি না, রেগুলারলি ইউজ করে। তো এখানে এসে এই কালচারটা আমারও ভীষণ ভালো লেগেছে। আমি যখনই সুযোগ পাই একটা ফুল কিনে বাঁধি। এই দেখো, দিস ইজ ভেরি কমন হেয়ার, এরকম ফুল বাঁধা। তো এটি মহাদেবের আরেকটি মন্দির। বাবা, কত বড় রথ গো! এই মন্দিরেও আমাদের প্রসাদ প্রাপ্তি হয়েছে। কোনটা কি একটু বলে দাও, আমি ঠিক জানি না। এটা কিছু একটা ভাত, এটা সুইট পোঙ্গল, মানে আমরা যেটা পায়েস বলি, এটা সুইট পোঙ্গল। আচ্ছা আচ্ছা।
এখানে কেউ একটা যজ্ঞ করছিল, দিয়ে সেখানে প্রসাদ দিল, আমিও নিয়েছি। আজকে নীল পুজোর দিন, সারাটা দিন মন্দিরে মন্দিরে ঘুরে মহাদেব, মা দুর্গা, বজরংবলী সবার দর্শন করে একটা দারুণ সুন্দর দিন আমাদের কাটলো। তো এই চত্বরে এই মন্দিরটাই লাস্ট, আর এই মন্দিরটা ঘুরেই আমরা বেরোবো। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো বা আমাদের বাকি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর অবশ্যই শেয়ার করো নিজের বন্ধুদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। না, জাতি ফুলটাই নাইট কুইন। নাইট কুইন ইংরাজিতে, বাংলায় বলে জাতি ফুল। যেমন বাংলায় বলে হাতি আর ইংরাজিতে বলে এলিফ্যান্ট, ওরকম বাংলায় বলে জাতি ফুল আর ইংরাজিতে বলে নাইট কুইন বা নাইট জেসমিন। বজরংবলীর মতো মুখটা করে আছিস কেন রে, হাতে গদা নিয়ে?